2024 সালের 4 নভেম্বর মাছ ধরতে গিয়ে ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন বাংলাদেশের 6 মৎস্যজীবী। এ সময় বিএসএফ এবং স্থানীয় পুলিশ তাদের আটক করে। আদালতের রায়ে 13 মাস সাজা ভোগ করে অবশেষে দেশে ফিরেছেন তারা। 9 ডিসেম্বর সন্ধ্যায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয় মৎস্যজীবীদের। আমরা ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। আমাদের পরিবার সদস্য হিসেবে দেখতে পাচ্ছেন তারা আসলে খুবই দরিদ্র পরিবার, তাদের আসলে খায় না খেয়ে বেঁচে আছে, আসলে এরকম একটা অবস্থা। পরিবারের একমাত্র উপযোগী ব্যক্তিগুলো কিন্তু ভারতে আটক ছিল, তো এই আসলে তাদের ফিরে আসে, তারা আসলে খুবই আনন্দিত। তো দীর্ঘ 13 মাস ভারতে হাজত কাটার পর আজ 6 জন বাংলাদেশির মুক্তি হচ্ছে। তো উভয় দলে যে বিএসএফ এবং বিজিবি আছে, দুই দেশে তাদের মধ্যে পতাকা বৈঠক চলতেছে। এই পতাকা বৈঠক শেষে কিন্তু 7 জন বাংলাদেশের মধ্যে 6 জন বাংলাদেশিকে কিন্তু তারা হস্তান্তর করবে বাংলাদেশের বিজিবির হাতে। এটা খুব আনন্দের বিষয় যে দীর্ঘ 13 মাস পর তারা মুক্তি পাচ্ছে। হস্তান্তর প্রক্রিয়া ঘিরে নাকুগাঁও সীমান্তে বিজিবি বিএসএফ এর আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজিবি ময়মনসিংহ 39 ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার মিজানুর রহমান। আর মনোবল হতে হয় স্পাটজিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে এবং হাতিপাগা বিওপি ক্যাম্প কমান্ডার সহ অন্যান্য সদস্যরা। ভারতীয় পক্ষে নেতৃত্ব দিয়েছেন বিএসএফ এর তুরা ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সাখাওয়াত হোসেন। এরা জেলে তো ওই যে কুড়িগ্রামের নদীতে মাছ ধরতে গেছিল, ধরতে ধরতে ওরা ভারতীয় সীমান্তে প্রবেশ করে। বিএসএফ তাদের নিয়ে গেছিল ধরে, তারপরে দীর্ঘদিন জেলে থাকার পরে জেল থেকে জামিনে মুক্তি পাইছে। পরে বাংলাদেশে আমাদের বিজিবির কাছে হস্তান্তর করছে। বিজিবি তাদের প্রসেস করে আমাদের ইমিগ্রেশন পুলিশকে দিয়েছে, ইমিগ্রেশন পুলিশ প্রসেস করে জিব্বাইতে দিচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের নিকট হস্তান্তর। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে 6 মৎস্যজীবীকে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।